ট্যাপকন কার্ড হোল্ডারদের জন্য একটা ছোট্ট টিউটোরিয়াল। যারা হচ্ছে নতুন ডেলিভারি পেয়েছেন কার্ড, তাদের জন্য তারা কিভাবে প্রোফাইল সেট আপ করবেন, কীভাবে প্রোফাইলটাকে সর্ট করবেন, নিজের অ্যাকাউন্টটা গোছায় নেবেন। সো সেটার একটা ছোটো টিউটোরিয়াল। তো যারা হচ্ছে কার্ডটা প্রথমবার পাবেন, প্রথমেই স্ক্যান করে নেবেন। এরকম স্ক্যান করার সাথে সাথে হচ্ছে আমাদের একটা নোটিফিকেশন উপর থেকে আসবে। সো এরকম আমি যদি দেই, একটা নোটিফিকেশন উপর থেকে আসে, এই নোটিফিকেশানটাতে আমি ক্লিক দিব। সো নোটিফিকেশানটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের একটা ফার্স্ট লগ ইন একটা পেজ আসবে। এখানে ইমেল অ্যাকাউন্ট দেওয়ার জন্য, ভেরিফাইয়ের জন্য বলা হয়েছে। সো এই ইমেল অ্যাকাউন্টটা কোনটা, ইমেল নাম্বারটা কোনটা, সেটা হচ্ছে যে যখন আমরা অর্ডারের প্রসেসিংয়ের সময় যে ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করে থাকি, সেটাই দিয়ে আমরা ভেরিফাই করব। সো আমি হচ্ছে এখানে ভেরিফাই করি যেটা আমার ছিল। সো এরকমভাবে ভেরিফাই করে দিব। ভেরিফাই করার সাথে সাথে আমাকে এখানে একটা নোটিফিকেশান আসবে যে ইমেল ভেরিফাইড, আমাকে পাসওয়ার্ড সেট করার জন্য বলবে। সো আমি আমার মতো একটা পাসওয়ার্ড সেট করে দিব, নিউ পাসওয়ার্ড, অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ডে দিব সেম পাসওয়ার্ডটাই, অ্যান্ড কমপ্লিট সেট আপে ক্লিক দিব। কমপ্লিট সেট আপের পরে এখানে যে সেভ পাসওয়ার্ড আসছে, এটা iOS বা অ্যান্ড্রয়েড সব জায়গা থেকে আসে। আমি রেকমেন্ড করবো সবাইকে সেভ করে রাখার জন্য। আর বাই এনি চান্স যদি ভুলে যান তাহলে এটা খুবই হ্যান্ডি। আর যদি তারপরেও রিকভারেবল না হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে ফরগেট পাসওয়ার্ড করার সিস্টেম আছে, পাসওয়ার্ড রিকভারির সিস্টেম আছে। আপনারা পাসওয়ার্ড রিকভারিতে গেলে আপনার ইমেল অ্যাকাউন্ট দিলেই আপনার ইমেলে ওটিপি চলে যাবে, আপনারা খুব সহজেই আপনার অ্যাকাউন্টটি রিকভার করতে পারবেন। সো এরকম প্রথমেই আমি যদি আসি যে এটা হচ্ছে আমার প্রোফাইল ড্যাশবোর্ড। প্রোফাইল ড্যাশবোর্ডে আসার পরে আমি হচ্ছে দেখব যে আমার প্রোফাইলটা সেট করা আছে যদিও, কিন্তু সবার এরকম সেট করা থাকবে না। সো এখানে ছবি, কাভার, দেন নাম। সো প্রথমে হয়তো তার নামটা সেট করা থাকবে, বিকজ এটা অর্ডারের সময় আমরা ক্রিয়েট করে থাকি। বাট ভিতরের যেই ফাংশনালিটিসগুলো আছে চেঞ্জ করার জন্য, সেগুলো ইউজার নিজেই করে নিতে পারবে। সো এখানে হচ্ছে আমি যদি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চাই, আমি চুজ ফটো দিয়ে চেঞ্জ করে নিতে পারবো। প্রোফাইল পিকচারের কোন পার্টটা ফোকাস দিব, টপ, সেন্টার, বটম, এটা আমি চুজ করে দিতে পারবো। সেম গোজ ফর কভার। অ্যান্ড দেন আমি আমার যে ডিসপ্লে নেম, এই ডিসপ্লে নেমটা আমি চেঞ্জ করতে পারবো। সাচ অ্যাজ আমি হচ্ছে এখানে চাচ্ছি যে আমার নামটা যদি আমি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এটাও আমি চেঞ্জ করতে পারবো। সো এটা কেন, কারণ হচ্ছে যে নামটা আসলে ওরকম ম্যাটার করতেছে না। কারণ হচ্ছে যেহেতু আমরা একটা সলিউশনে এসেছি যে পেপার কার্ডের নাম চেঞ্জ করতে হলে আমাকে পুরো লট চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে এইখানে কিন্তু হচ্ছে আমি ইজিলি আমার নামটা চেঞ্জ করতে পারতেছি যখন তখন। সো সেম গোজ ফর বায়ো, আমি বায়ো চেঞ্জ করতে পারবো। প্রোফাইল থিমিং বা শেয়ার ইউর প্রোফাইল, এই পার্টটাতে আমি আসার আগে আমি নিচে জাস্ট রিয়েল কুইক দেখাচ্ছি যে আমার ওয়ার্ক রিলেটেড বা আদার যে তথ্যগুলো আমি কীভাবে অ্যাড করবো সেটা আমি দেখাচ্ছি। সো এখানে আমার 3টা ওয়ার্ক অলরেডি দেওয়া আছে। সো আমি চাইলে আরও ওয়ার্ক অ্যাড করতে পারবো, ক্রিয়েট ওয়ার্ক। সো আমি এখানে কোম্পানি বা অর্গানাইজেশন নেম আমি এখানে পুট ইন করতে পারবো। পজিশন, আমার পজিশন যে কোম্পানি থেকে আমি বিলং করি সেটার। দেন আমি ওই কোম্পানির ওয়েবসাইটের লিঙ্ক URL দিতে পারবো, যদিও এটা অপশনাল, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। এটা দিলেও হবে, না দিলেও হবে। সাচ অ্যাজ আমি এখানে যেমন দিয়েছি, এখানে যেরকম দিয়েছি যে আমার লিঙ্কটা দিয়ে দিয়েছি, এখানে আমি এইটাতে কিন্তু আমি দেইনি, এই যে লিঙ্ক, এটাতে কিন্তু আমি দেইনি। সো এটা অপশনাল। সো ওয়ার্কের জন্য এরকম গেল। আমি চাইলে এটা সর্টও করতে পারি। আমি চাচ্ছি যে আমি ট্যাপকনটাকে উপরে দেখাবো, আমি এরকম উপরে ধরে নিয়ে চলে যেতে পারবো, তাহলে আমি ফার্স্টের দিকে হচ্ছে ট্যাপকনটাকে দেখাতে পারবো। আচ্ছা, সো এটা গেল। তারপরে হচ্ছে আমার অ্যাড্রেস। সো আমি সেম একই ওয়েতে অ্যাড্রেস আমি অ্যাড করতে পারবো। এখানে টাইটেল, লোকেশন, অ্যান্ড এখানে একটা নতুন একটা ফিল্ড আছে, সেটা হচ্ছে যে ম্যাপ সার্চ কোয়েরি। এই ম্যাপ সার্চ কোয়েরিটা হচ্ছে খুব একটা কমপ্লিকেটেড না। জাস্ট এটা করার মূল রিজনটা হচ্ছে যে যখন আপনার প্রোফাইলে কেউ যাবে, যখন লোকেশনটাতে ক্লিক দিবে, তখন হচ্ছে ওই লোকেশনটাতে যে করেসপন্ডিং গুগল ম্যাপে নিয়ে যায়, বা যেই ম্যাপ অ্যাপ্লিকেশনটাতে সেটাতে যাতে নিয়ে যায় এবং এক্স্যাক্ট লোকেশনটা যাতে দেখায়, সেটার জন্য এটা দেওয়া। সো এখানে কি তাহলে পুট ইন করতে হবে, এখানে করতে হবে যে ওই লোকেশন, আপনি যে লোকেশন থাকেন ম্যাপে, ওই জায়গাটার নাম কি দেওয়া আছে, ওই জায়গাটার নাম দিয়ে দিলেই আপনার অটোমেটিক্যালি ওখানে গুগল ম্যাপে নিয়ে যাবে। সো যেটা আমি এখানে করেছি, এখানে অলরেডি দিয়েছি, বাট এখানে ম্যাপ সার্চ করে আমি ইস্টার্ন ইন্ডিয়ান অ্যাপার্টমেন্ট দিয়েছি, যাতে আমার গুগল ম্যাপে অলরেডি ইস্টার্ন ইন্ডিয়ান অ্যাপার্টমেন্ট দেওয়া আছে এক্স্যাক্ট লোকেশনের জন্য, ক্লিক দিলে যাতে এটা চলে আসে। সো এটা হচ্ছে আমার অ্যাড্রেস, শুধু অ্যাড্রেস, লোকেশন। সেম গোজ ফর ইমেল অ্যাড্রেস, সবচাইতে ইজিয়েস্ট থিং। দেন হচ্ছে
কন্ট্যাক্ট, এটাও সবচাইতে ইজিয়েস্ট থিং। আপনি এখান থেকে সর্ট করতে পারবেন, রিমুভ করতে পারবেন, অ্যাড নিউ কন্ট্যাক্ট দিতে পারবেন। দেন সাইট, আপনার পার্সোনাল পোর্টফোলিও সাইট, আপনার পার্সোনাল যেসব সাইটসগুলো আছে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন অ্যান্ড সেগুলো সর্টও করতে পারবেন। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা সবচাইতে বেশি ইউজড আমাদের সিস্টেমে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সো সোশ্যাল মিডিয়াতে আমি যেরকম এখানে আছে, আমি যদি ফেসবুকটাতে যাই, এখানে আমি ফেসবুকের আমার ইউআরএলটা দিয়েছি, প্লাস এখানে সিলেক্ট করে দিয়েছি এটা হচ্ছে ফেসবুক। সো দ্যাট আমার পাবলিক প্রোফাইল যখন শো হবে তখন হচ্ছে যে সেখানে আমার ফেসবুকের লোগোটা দেখাবে, যাতে ওই লোগোটাতে ক্লিক করলে এই ইউআরএলটাতে যায়, সাথে সাথে ফেসবুক অ্যাপে নিয়ে যায় বা ওয়েবসাইটে নিয়ে যায়, সেইটা যাতে মেক শিওর হয়। সেম গোজ ফর ইনস্টাগ্রাম। আপনি চাইলে নতুন করে অ্যাড করতে পারবেন, এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম দেওয়া আছে, আপনি ইউআরএল দিতে পারবেন, এরকম করে আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখন সব কিছু অ্যাড করার পরে রাইট নাও এখন আমি যেই ফিচারটা দেখাবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, যে সেকেন্ড, এখন আমি আমার পাবলিক প্রোফাইলটা কিভাবে দেখাবো, কিভাবে আরেকজনের ফোনে এটা শো হবে, কিভাবে দেখাবে। সো সেটা কিভাবে দেখাবে সেটার জন্য আমি হচ্ছে এইখানে একটা কুইক টুলস দিয়েছি সাইড বাই সাইড দেখার জন্য, যে শেয়ার ইউর প্রোফাইল, এখানে একটা বাটন আছে, এই বাটনটাতে ক্লিক দিলে আমি আমার প্রোফাইলটা দেখতে কেমন হবে সেটা কিন্তু এখানে দেখতে পারতেছি। সো এই যে আমি যে আমার যতগুলো লিঙ্ক আছে উপরে, লিঙ্কগুলো এখানে লোগোগুলো দেখানো হচ্ছে, আমার কন্ট্যাক্টসগুলো দেখানো হচ্ছে, আমার ইমেল অ্যাড্রেস, আমার লোকেশনস, আমার ওয়ার্ক, আমার লিঙ্কস, সব কিছু এখানে কীভাবে শো হবে পাবলিক প্রোফাইলটা সেটা দেখানো হচ্ছে। আমি যদি আবার ব্যাক টু মাই ড্যাশবোর্ড, আমি যদি আবার ড্যাশবোর্ডটাতে যাই, চাইলে আমি আমার প্রোফাইলটা কপি করে একজনকে শেয়ার করতে পারি কুইকলি, অরেলস আমি চাইলে, আমি ধরেন আমি কার্ড ক্যারি করছি না, বাট আমি চাইতেছি আমার প্রোফাইলটা সবাই দেখুক, তাহলে চাইলে আমি এই কিউআরটা স্ক্যান করায় নিতে পারি, এই কিউআরটা আমি ফোনে ধরে স্ক্যান করায় নিতে পারি, কিংবা আমি এরকম প্রোফাইলটা কপি দিয়ে আমি তাকে সেন্ড করে দিতে পারি হোয়ার এভার হি নিডস। এখন হচ্ছে আমাদের প্রোফাইল থিমিংয়ের ব্যাপারে যদি বলি, যেমন আমি আমার প্রোফাইলটা এরকম দেখলাম, বাট আই ওয়ান্ট মাই প্রোফাইল টু বি চেঞ্জড, যে আমি এই দেখাচ্ছি না, আমি ক্লাসিকে চেঞ্জ করে দিই, আমি ক্লাসিকে দিয়ে দেন এগেন যাই, এই হচ্ছে আমার ক্লাসিকের লেআউট। সো আই ক্যান চেঞ্জ মাই লেআউট। আমি আবার এখানে যাই, এখানে গিয়ে আমি এবার দিই স্পটলাইট, দেন আগেন যাই, এটা হচ্ছে স্পটলাইট, আমি অন্য আরেকটা লেআউট নিলাম। দেন আরেকটা আছে লিকুইড গ্লাস, সো অ্যাপেলের সাথে ম্যাচ করে আমরা একটা লিকুইড গ্লাস লেআউট দিয়েছি, দিস ওয়ান ইজ লিকুইড গ্লাস। সো সো এই গেল হচ্ছে আমার প্রোফাইল। সো এখন আমার প্রোফাইলটা কিভাবে মানুষ এখন কার্ড স্ক্যানের পরে কিভাবে দেখবে। সো সিম্পল, আমি যদি আবার প্রথম থেকে আসি, অলরেডি আমি আমার প্রোফাইল সেট করে ফেলেছি। আমি যখন আমার সেকেন্ডবার যখন আমি আবার টাচ করব, সেকেন্ডবার যখন আমি আবার স্ক্যান করব, তখন এই যে এরকমভাবে নোটিফিকেশান আবার আসবে। সো আসলে আমার সেকেন্ডবার কিন্তু আমার আর ড্যাশবোর্ডটা দেখাচ্ছে না, আর ডিরেক্টলি নিয়ে গেছে আমার প্রোফাইলে, পাবলিক প্রোফাইলে। সো নেক্সট টাইম এই কার্ডটা যখনই স্ক্যান হবে ততবারই পাবলিক প্রোফাইলটাই দেখাবে, সো ড্যাশবোর্ডে আর নিয়ে যাবে না। সো দ্যাট আমি যদি অন্য আরেকজনের ফোনেও দেই তখন কিন্তু সেই পাবলিক প্রোফাইলটা দেখতে পারবে, সেখান থেকে সেই লেআউট, আপনার প্রোফাইলের সিস্টেমটা দেখতে পারবে। সে চাইলে সেভ বাটনে ক্লিক দিতে পারবে, সেভ বাটন আসবে, তার লোকাল ফোনে সেভ করার জন্য iOS-এ ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট এভাবে করে দিতে পারবে। এক্স্যাক্টলি যা ইনফরমেশন ওখানে দেওয়া আছে তাই এখানে সেভ হবে। নট অনলি দ্যাট, আমি যদি আমার প্রোফাইলটা আবার সেট আপ করতে চাই সেক্ষেত্রে কী হবে, যে আমি যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এই যে আমি বারবার এখানে আসতেছি, আমার উপরে যে মাই প্রোফাইল বাটনটা আছে, এই মাই প্রোফাইল বাটনটাতে ক্লিক দিলে কিন্তু আমার ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে আমি আমার মোবাইলে লগ ইন আছি দেখেই এখানে আমার ড্যাশবোর্ডে নিয়ে গেছে। সাচেস যদি এটা আমার আরেকজনের ডিভাইস হইতো সেক্ষেত্রে কি হইতো, তো সেক্ষেত্রে হচ্ছে আমি আরেকজনের প্রোফাইল দেখাচ্ছি। আমি এখানে আরেকটা প্রোফাইল আছে, এটা হচ্ছে আরেকজনের প্রোফাইল। সো এই প্রোফাইলে যখন আমি আসতেছি তখন হচ্ছে এখানে সেভ বাটন আছে, সব কিছুই আছে। সেভ বাটন ক্লিক দিলে সেভে চলে যাবে, তার প্রোফাইলটা সেভ হয়ে যাবে। সো অ্যাগেইন আমি যখন মাই প্রোফাইলে ক্লিক দিচ্ছি এটা কিন্তু আমার ড্যাশবোর্ডে আসছে, বিকজ আমি আমার ফোন থেকে এটাতে লগড ইন, আমার প্রোফাইলে লগড ইন, রাইট। সো আমি যদি লগ আউট করে দিই অ্যান্ড দেন আমি আমার যে পাবলিক প্রোফাইলটা আছে এখানে আসি, আমি যদি মাই প্রোফাইলটাতে ক্লিক দিই আমাকে কিন্তু বলতেছে যে লগ ইন করার জন্য। দ্যাট মিনস আমি হচ্ছে লগ ইন করলে আমার ড্যাশবোর্ডে ঢুকতে পারবো এবং সব কিছু চেঞ্জ করতে পারবো।
সো এইটা হচ্ছে আমার ওয়ে যে আমি আমার প্রোফাইলটা কীভাবে সেট আপ করবো। আমি স্ক্যান করার পরও কীভাবে সেট আপ করবো, স্ক্যান করার পরে যখন আপনার পাবলিক প্রোফাইলটা দেখাবে, মাই প্রোফাইলে ক্লিক দিবে, লগ ইন করবেন, ডান হয়ে যাবে। যখন একটা পাবলিক প্রোফাইল আসতেছে, এটা হচ্ছে আরেকটা ফিচার, সেটা হচ্ছে আপনি তো আপনার লোকাল ফোনে সেভ করতে পারতেছেন, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। আপনি চাইলে সেভ টু ট্যাপকন দিতে পারবেন। আপনি সেভ টু ট্যাপকন দিলে, আমি আমার এখান থেকে আবার লগ ইন করি, সেভ টু ট্যাপকন দিলে যেটা হবে .com, আমি আমার যেই পাসওয়ার্ডটা সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা দিই, লগ ইন অ্যান্ড সেভ, অ্যান্ড আমি কিন্তু এখানে এই যে অলরেডি সেভ আছে আমার এই প্রোফাইলটাতে। আমি যদি মাই প্রোফাইলে যাই, অ্যাগেইন আমার প্রোফাইলে আসলো, আমি যদি এখানে যাই, উপরের বারটাতে ক্লিক দিয়ে মাই কন্ট্যাক্টসে ক্লিক দিই, তাহলে দেখা যাবে যে এই যে এইখানে আমার হচ্ছে প্রোফাইলটা আছে। তার মানে এই প্রোফাইলটা আমি শুধু আমার লোকাল ফোনেই সেভ না, আমি চাইলে আমার ক্লাউডেও সেভ করে রাখতে পারি। সো যখন আমি এখান থেকে আবার সেভ বাটনে ক্লিক দিব, লোকালিও সেভ করতে পারবো এখান থেকে। চাইলে আমি একসাথে অনেকগুলো প্রোফাইল একসাথে সিলেক্ট করে দিয়ে ডাউনলোড দিলে একসাথে সবগুলো ডাউনলোড হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে যাবে। সো এই টুলটা খুবই হ্যান্ডি, বিকজ আপনার ফোন হারায় গেলেও আপনার যে প্রয়োজনীয় কন্ট্যাক্টগুলো আছে আপনি গুগলের মাধ্যমে সিঙ্ক করে নেন। বাট এটাও হচ্ছে আপনার একটা ওয়ে যেখানে আপনার অথেন্টিক, যারা একেবারে অথেন্টিক ইউজার, তাদের অ্যাকচুয়াল ফোন নাম্বারস অ্যান্ড এভরিথিং আপনি আপডেটেড সহ পাবেন। কারণ সে যখন চেঞ্জ করতেছে, তার ফোন নাম্বার চেঞ্জ কিন্তু এখানে আইসে পড়তেছে, রাইট? সো যখন এই কন্ট্যাক্টটা তার ফোন নাম্বার চেঞ্জ করে ফেলবে, তখন কিন্তু সে তার প্রোফাইলে চেঞ্জ করে ফেলতেছে। তখন কিন্তু আপনি যখন আবার এখানে সেভ দিবেন, এইখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবেন, তখন কিন্তু তার আপডেটেড ফোন নাম্বারটা আপনি পাচ্ছেন, অথেন্টিক নাম্বারটা, অথেন্টিক যেই প্রোফাইলটা সেটাই পাচ্ছেন। সো এইটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট। এই খুবই হ্যান্ডি, খুবই ইউজফুল একটা ফিচার। আমি আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। আমার ড্যাশবোর্ড এই হচ্ছে আমার ফুল ডেমনস্ট্রেশন, কীভাবে আপনি আপনার প্রোফাইলটা সর্ট করবেন, কীভাবে আপনার প্রোফাইলটা শেয়ার করবেন, কীভাবে কার্ডের মাধ্যমে আপনি আপনার প্রোফাইলটা শেয়ার করবেন, কীভাবে আপনার প্রোফাইলটার লেআউট চেঞ্জ করবেন, কীভাবে আপনি আরেকজনের প্রোফাইল বা আরেকজনের যেই কন্ট্যাক্ট সেটা কীভাবে আপনার লোকাল ফোনে সেভ করবেন, কীভাবে আপনি আপনার ক্লাউডে সেভ করবেন, আপনি আপনার প্রোফাইলে সেভ করবেন, সেই ডেমনস্ট্রেশনও দেখিয়ে দিলাম।